দর্শক, বিজয় দিবসের একেবারে শেষ লগ্নে আবারও আপনাদের উদ্দেশ্যে আসলাম। বিজয় দিবস যখন পালিত হচ্ছে, সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে বিজয় দিবসে একটা বড় কনসার্ট হচ্ছে। সব অপূর্ণতার মাঝে একটা পূর্ণতা বোধ হয় সেই কনসার্ট। সংসদ ভবনের দক্ষিণ চত্বরে সেই কনসার্টটা এক ধরনের ওই এলাকা যানবাহন মুক্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এই একটা দৃষ্টান্ত ছাড়া বিজয় দিবসকে খুব একটা যে উৎসব মুখর বলা যাবে সেটা বলা যাবে না। কিন্তু বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করলো, তারা র্যালি করলো। সেই র্যালি শেষে যে কথাটা তারা বলতে চাইলো সেটা আবার প্রধান উপদেষ্টার বক্তব্যের সরাসরি বিরোধিতা। তারা বলতে চাইলো শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা যদি জাতীয় শত্রু হয় তাহলে প্রধান উপদেষ্টাও কি জাতীয় শত্রু? তিনি তো বিচারের আগেই নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করে দিলেন। 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে নির্বাচন হবে সেই ঘোষণা দিয়ে দিলেন। তাহলে এই নাগরিক কমিটির এই কথাটা কেন আসলো সেই আলোচনাই করব। সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। সরকারের মধ্যেই এক ধরনের বড় কোন্দল তৈরি হয়েছে, সেই কোন্দল নিয়ে বিজয় দিবসে কথা বলবো। শেষ সময়ে এসে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় নাগরিক কমিটির কথা। তার আগে বলি যে চিরায়ত সিস্টেম বাদ দিয়ে আমরা আমাদের যে পলিটিক্স টিভির টি শার্ট সেটা বাদ দিয়ে বিজয় দিবসকে কেন্দ্র করে একটা বিশেষ পাঞ্জাবি পরে শেষ মুহূর্তে আসার উপলক্ষ বিজয় দিবসকে সামনে নিয়ে যাওয়া, এবং এই পাঞ্জাবি যারা বাজারে এনেছেন আরিয়াম, তাদের নবযাত্রা শুরু হচ্ছে আজকে। তাদের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বলছিলাম জাতীয় নাগরিক কমিটির কথা। জাতীয় নাগরিক কমিটি আজকে মিছিল শেষে সমাবেশে যে কথাটা বললেন, নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বললেন যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পাঁয়তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও জাতীয় বেঈমান ধরে নেওয়া হবে। তিনি এই কথা যখন বললেন তখন আরও বলেছেন, আমরা বুলেট ক্রস করেছি, আগামী দিনে যদি ব্যালটের রেভুলেশন আসে সেটাও মোকাবেলা করতে প্রস্তুত, তবে বিচারের আগে নয়, বিচার হবে এর পরে নির্বাচন। এর পরে যেটা সার্জিস আলম যেটা বলেছেন সেটা হচ্ছে খুবই মারাত্মক কথা বলেছেন তিনি। 71-এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। 71-এ নাকি বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছেন। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। আমাদের নাগরিক হয়ে উঠতে দেয়নি। 24-এর গণ অভ্যুত্থানের পরে সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার। শেখ হাসিনা সম্পর্কে যত সমালোচনা করবেন সেখানে হয়তো কেউ আপত্তি করবে না, কিন্তু এই সার্জিস আলম যখন বলেন যে বঙ্গবন্ধু তো বলবেন না, তিনি বলবেন শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন নাকি বিসর্জন দিয়েছিলেন। অর্থাৎ যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, যার নেতৃত্বে মহান স্বাধীনতা আসলো, তার নেতৃত্বকে অস্বীকার করার পাশাপাশি তাকে একেবারে নর্দমার কিড বানিয়ে দেওয়ার মতো সংলাপ সার্জিস আলমের কণ্ঠে আমরা শুনলাম। সেটা খুব স্বাভাবিকভাবে তারা বলবেনই, খুবই স্বাভাবিক। শেখ হাসিনার অন্যায়ের সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে গুলিয়ে ফেলা 5 আগস্টের পরে আমরা নানাভাবে দেখছি, যেটা অনেকেই বলছেন যে কোনোভাবেই এটা উচিত হচ্ছে না। এটা যে উচিত হচ্ছে না হয়তো কোনো একটা সময় তারা টের পাবেন। সেই সময় কখন আসবে, কিভাবে আসবে, সময় কিভাবে তাদেরকে শুধরে দেবে সেটা পরের বিষয়। কিন্তু নাগরিক কমিটির আহ্বায়ক যে কথাটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় দালাল, জাতীয় শত্রু হিসেবে বিবেচিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে 16ই ডিসেম্বরেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন নির্বাচনের রোডম্যাপের মতো ঘোষণা করলেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে নির্বাচন হবে, যেটা অনেক দিন আগে 3 মাস আগে
সেনাপ্রধান ঘোষণা দিয়েছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, তখন সেনাপ্রধানের সেই কথাটাকে ডিনাই করা হয়েছিল, প্রোটেস্ট করা হয়েছিল, সেনাপ্রধানের সেই কথাকে উড়িয়ে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। এখন সেনাপ্রধানের সেই কথাই এক ধরনের সরকার মেনে নিয়ে সেই রকম ঘোষণাই যখন দিচ্ছে, তখন জাতীয় নাগরিক কমিটি এরকম ঘোষণা দিচ্ছে যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু হিসেবে পরিগণিত হবে। এদিকে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে বিডিআর হত্যার বিচারের দাবিতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহিন সরকার একটা পোস্ট দিয়েছেন, তিনি এই ফেসবুক পোস্টে সেটা ঘোষণা দিয়েছেন। পোস্ট শেয়ার করে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুক পোস্টে মাহিন সরকার যেটা লিখেছেন সেটা হচ্ছে, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা এই অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা স্পষ্টতই প্রহসনের শামিল। বিডিআর হত্যাকাণ্ডে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের জামিন দিতে হবে, এরকম দাবি তাদেরকে। এবং আগামীকালকে 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন তারা। অনেক আলোচনাই রয়েছে, দেশের বাইরে থেকে একজন ইউটিউবার তাদেরকে উস্কানি দিয়ে বিডিআর বিদ্রোহের এই বিষয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার জন্য এক ধরনের উস্কে দিচ্ছে, এই অভিযোগও কিন্তু রয়েছে। সব মিলিয়ে সরকার এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের দ্বারাই নিয়োজিত এই সরকার, সেই সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গেল কিনা। যে ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, পরোক্ষণেই বৈষম্য বিরোধী ছাত্ররা ঘোষণা দিচ্ছে যে যারা হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা ভাববে, বলবে, চাইবে, তারা জাতীয় শত্রুতে পরিণত হবে। এখন কি তাহলে ডক্টর ইউনূস জাতীয় শত্রুতে পরিণত হয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথায় কিন্তু সেটাই পরিগণিত হয়, সেটাই স্পষ্ট হয়। যদিও তারা উল্লেখ করেছেন বিএনপি সহ বিভিন্ন দলের কথা, আকারে ইঙ্গিতে তাদেরকে বোঝাতে চেয়েছেন যে তারা যেহেতু নির্বাচনের কথা বলছেন, কিন্তু এটা যে স্পষ্টত প্রধান উপদেষ্টা এবং সরকারের বিরুদ্ধে কথাটা যায় সেটা হয়তো ভেবেও দেখেননি। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝখানে কি এক ধরনের যুদ্ধাংদেহী অবস্থা তৈরি হয়েছে? এরই মাঝে 16 ডিসেম্বরে ওদিকে ভারতের প্রধানমন্ত্রীর একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছেন তিনি। যদিও সেই দাবির ব্যাখ্যা অপব্যাখ্যা নানা রকম কিছুই হতে পারে, কিন্তু তিনি দাবি যদি করে থাকেন সেটা হয়তো অন্যায় করেছেন। কিন্তু আবার অনেকে এই যুক্তিও দেওয়ার চেষ্টা করছেন যে 71-এ মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যারা ছিল, 71-এর মুক্তিযুদ্ধের বিজয় তাদের সবারই। যদি রাশিয়া তাদের বাংলাদেশের পক্ষে থাকে, রাশিয়া যদি বলে এই বিজয় আমাদের, তাহলে রাশিয়ার সেই কথা ঠিক। ভিয়েতনাম যদি বলে এই বিজয় আমাদের, তাহলে সেই কথা ঠিক। পরাজয়ের কথা যদি বলতে হয়, পাকিস্তান যেমন পরাজিত হয়েছিল, তেমনি আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল আমেরিকার পরাজয়ের দিন। শ্রীলঙ্কা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল শ্রীলঙ্কার পরাজয়ের দিন। এমনিভাবে বিশ্লেষণ করার লোকেরও কিন্তু অভাব নেই, নানাভাবে বিশ্লেষিত হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদীর এই কথাটাকে শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে প্রতিবাদও করা হচ্ছে, নানা রকমের সুর শুনছি। সব মিলিয়ে বিজয় দিবসের প্রাক্কালে একই দিনে অনেকগুলো ঘটনা ঘটল। বিশেষ করে সরকার বিরোধী যে সকল বাণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়লো আজকে, সেই বাণীগুলোর প্রেক্ষিতে সরকার বড় ধরনের বিপদে পড়ে যাবে কিনা, বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়বে কিনা। কালকে যখন আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে, তখন আইন উপদেষ্টা কি করবেন, এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় সব কিছু মিলিয়ে কি ঠিকঠাকভাবে এগুচ্ছি আমরা, নাকি কোথাও গলদ তৈরি হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।